জয় মা। অবন্তীনগরে এক ব্রাহ্মণ দম্পতি বাস করতেন। তার দুই মেয়ে ছিল, তাদের নাম উম্ন আর ঝুমনো। একদিন ব্রাহ্মণ ভিক্ষা করে পিঠের জোগাড় করে নিয়ে এসে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বললে। মেয়ে দুটি যখন ঘুমিয়ে পড়ল তখন ব্রাহ্মণী পিঠে তৈরি করতে বসলো। ব্রাহ্মণ আড়ালে গিয়ে পিঠের শব্দ ধরে গুনতে লাগলো। একবার শব্দ শুনে আর দড়িতে এক একটি গাঁট দিতে লাগলো। রাত্রে মেয়ে দুটি উঠে মায়ের কাছে পিঠে খেতে চাইলে মায়ের প্রাণে কষ্ট সহ্য হয় না, তাই একটা পিঠে ভেঙে দুজনকে খেতে দিলে। তারা তাই খেয়ে শুয়ে পড়ল। তারপর পিঠে গড়া শেষ হলে ব্রাহ্মণ খেতে এলো। ব্রাহ্মণকে সব ধরে দিলে। ব্রাহ্মণ পিঠে গুনে দেখলে একখানা কম। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করতে ব্রাহ্মণী সব কথা বললে। ব্রাহ্মণের খুব রাগ হলো, কিছু বলল না, মনের রাগ মনেই রইল। কিছুদিন পরে ব্রাহ্মণ মেয়ে দুটোকে বললে, তোদের পিসির বাড়ি রেখে আসি, চল, তোরা সেখানে পেট ভরে খেতে পাবি। এই বলে মেয়ে দুটোকে নিয়ে ব্রাহ্মণ যেতে লাগলো। সন্ধ্যার সময় তারা এক বনের ধারে এসে উপস্থিত হলো। তখন মেয়ে দুটো বললে, বাবা, আমরা আর চলতে পারছি না। ব্রাহ্মণ বললে, তোরা তবে আমার কোলে মাথা দিয়ে ঘুমো, ঘুম ভাঙলেই যাস। মেয়ে বললে, ঠিক আছে বাবা, আমরা তবে ঘুমিয়ে পড়ছি। তারা তখন ব্রাহ্মণের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। ব্রাহ্মণ মাটির ঢেলায় তাদের মাথা রেখে চারদিকে আলতা গুলে শামুকের ঘুঁটি ছড়িয়ে চলে গেল। রাত হলে বাঘ ভাল্লুকের চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল। তারা উঠে বাবাকে দেখতে পেলে না। বড় মেয়েটি বললে, বাবাকে বাঘে খেয়ে ফেলেছে। ছোটটি বললে, না ভাই, আমরা পিঠে খেয়েছি বলে বাবা আমাদের বনবাস দিয়ে গেছেন। বাবাকে যদি বাঘে খেত তবে আমরা কি বেঁচে থাকতুম? না, আমাদের মাটির ঢালাই মাথা থাকতো। তখন তারা ভয়ে ভয়ে এক বটগাছের ভিতরে আশ্রয় নিয়ে রাত কাটালে। পরদিন সকালবেলা তারা বেরিয়ে পড়ল। যেতে যেতে দেখলে দেবকন্যারা ইতু পুজো করছে। তারা দু বোনে তাদের কাছে ইতু পুজোর নিয়ম জেনে নিয়ে পুজো করলে। দেবকন্যাদের কথা মতো তারা বর চাইলে, আমার বাপের সকল দুঃখ দূর হোক, ঘর বাড়ি হোক, একটি ভাই হোক, রাজার মতো বড় হোক। তারপর তারা প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তাদের মা তো তাদের দেখে খুব খুশি, কিন্তু তাদের বাবা খুব ক্রুদ্ধ হয়ে গেল। কিন্তু তারা ইতু পুজোর কথা সব কথা খুলে বললে। কিছুদিন পরে সেই দেশে রাজা, মন্ত্রী, সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ায় বেরুলো। তারা ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের বাড়ি এসে জল চাইলে। উম্ন ঝুমনো জল এনে দিলে। রাজা মেয়ে দুটিকে বিয়ে করতে চাইলে। তখন রাজার সঙ্গে উম্নর আর মন্ত্রীর সাথে ঝুমনোর বিয়ে হলো। তারা শ্বশুর বাড়ি চলে গেল। যাবার সময় উম্ন মাছ ভাত খেয়ে পান চিবুতে চিবুতে গেল, আর ঝুমনো ইতুর প্রসাদ খেয়ে নিরামিষ খেয়ে গেল। ক্রমে রাজার রাজ্যে ভয়ানক অমঙ্গল হতে লাগলো, আর মন্ত্রীর সংসার খুব উন্নত হতে লাগলো। রাজা উম্নকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। সে ঝুমনোর বাড়িতে গিয়ে আশ্রয় নিলে। ঝুমনো বললে, দিদি, ইতুর কোপে তোমার এই কষ্ট। তারপর আবার যখন অঘ্রাণ মাস পড়ল, তারা আবার ইতু পুজো করলে। তখন রাজার আবার সুসময়ে পড়ল। তখন রাজা আবার উম্নকে বাড়ি নিয়ে এলো। এইভাবে ইতু পুজো জগতে প্রচার হলো। তখন রাজা, মন্ত্রী আর ব্রাহ্মণী, উম্ন, ঝুমনো সবাই খুব সুখে ঘরকন্যা করতে লাগলো। এইভাবে তারা জগতে ইতু পুজোর প্রচার করলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় ইতু দেবী।